কাছে আমাদের ঈমানগুলি এর চেয়ে কোটি কোটি বেশি গুণ মূল্যবান। এবং আমাদের সেই ঈমানটাকে হরণ করার জন্য, চুরি করার জন্য শয়তান সর্বাত্মক চেষ্টা করে। আমি একদিন গাজীপুর থেকে বেতন উঠাইয়া, ব্যাংকের থেকে বেতন উঠাইয়া আসছি। কোনাবাড়ি আইসা আমি টেম্পুতে উঠবো, তখন দেখলাম যে আমার কাছে কাছে বিরা একটা ছেলে খুব ভিড়ছে আমার কাছে কাছে, মানে ধাক্কাধাক্কি করতেছে এরকম। পরে হঠাৎ করে আমার পকেটে হলো টাকা, পকেটে হাত দেওয়ার চেষ্টা করতেছে। পরে আমি হাত দুটা ফেলাইছি। আরেকদিন টেম্পুতে পয়সা রয়েছি, শীতের দিন, কি দেওয়া, চাদর পরা, ও চাদরের ভিতর দিয়ে আমার পকেটে হাত দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, একদিন বাসে উঠছি চৌরাস্তার থেকে, আমার সামনের সিটে একজন মহিলা, একটু পরে বাসটা মাত্র ছাড়ার পরে মহিলা চিৎকার দিয়ে উঠছে, আমার চেন লয়ে গেছে। ওই দেখলাম যে জানালা দিয়া এক লোক থাবা দিয়া চেনটা ছিঁড়া, অর্ধেক ভাগ গলা মধ্যে বাজার হচ্ছে, আর অর্ধেক নিয়ে দৌড়ছে। এখন বেশিরভাগ বাস যখন ছাড়ে, মোবাইল এবং চেন, কানের দুল, এগুলি চোরেরা চুরি করে নিয়ে যায়। আপনার আমার ঈমানটা যদি মৃত্যু পর্যন্ত আমরা সঙ্গে নিয়েও যাই, মৃত্যুর সময় সেই ঈমানটা রেখে দেওয়ার জন্য, চুরি করার জন্য শয়তান সর্বাত্মক চেষ্টা করে। শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করে আসছে, আমি যাদের জন্য, যার কারণে কার কারণে হযরত আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে, তাই না, যার কারণে আমি অপদস্থ, লাঞ্ছিত হয়েছি, অভিশপ্ত হয়েছি, তাকে তো পাইলাম না, তার বংশধরকে, তার সন্তানদেরকে আমি গোমরাহ করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা তো স্থানীয় লোকই, এখানে অনেক বড় বড় ওলামা একরাম আসতেছেন, ওনাদের ওয়াজ আমাদেরও শোনা দরকার।